তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা প্রায় 2 দিন আগেই করা ছিল। তো তোমরা সাথে ভিডিওটা শেয়ার করা হইতেছিল না, এডিট করতেও পারতেছিলাম না। আর আরেকটা কারণে তোমরা সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারতেছিলাম না। তো ফাইনালি আজকে নিয়ে আইছি তোমরা সাথে ভিডিওটা শেয়ার করার লিগে। তো আমি শর্ট ভিডিওতে তোমরা দেখাইছিলাম আমি একটা ওয়াল পেন্টিংয়ের কাজে গেছিলাম। তো ওইটার ব্লগটা তোমরা সাথে আজকে শেয়ার করুম। তো ওই কাজে গিয়ে এসে ঠিক কী করছি, কেমনি কী করছি, কী মজা করছি, তো সবটাই তোমরা সাথে শেয়ার করুম। তো দেখো আমার ফ্রেন্ড আয়া বসছে, তার সাথে বাইরে গেছি গা। তো হের সাথেই আমি কাজে যাই, বলতে ওয়াল পেন্টিং করার থাকলে হের সাথেই আমি যাই। তো দেখো হে কইলো যে বাইকে তেল ঢুকাইবো, কিন্তু তেলের এত ক্রাইসিস আসিল কি কমু, মানে 50 জনের পিছনে হের লাইন আসিল। তো কী করুম, আধ ঘন্টা দাঁড়াইয়া হে তেল ঢুকাইছে, তারপর আমরা ফাইনালি আমরা রওনা দিলাইছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করে। ভাই ও ভাই আমরা আমরা যাইতেছি। আচ্ছা আচ্ছা কিছু না, আমরা আসি। তো দেখো যার বাড়িতে কাজ আছিল তার বাড়িতে আয়া বসছি। চলো আগে ঘরটা তোমরা ঘুরাইয়া দেখাই, তারপরে বাকি কথা কম। এই যে আমরা আজকে আইসি এই জায়গার ভিতরে আমরা কিছু কাজ আছে। কাজটা হয়েছে এই ওয়াল পেন্টিং, এই যে ওয়াল পেন্টিং, এটা কাজ শুরু। কিরে একটু একটু দম ধরস না, দম ধর কতটা। চলো তোমরা ঘরটা দেখাই আগে কতটা। এই যে এটির আর্টিস্ট কেটা তোমরা কমো, একদম লাস্টে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। এটার আর্টিস্টে জানতে চাইলে লাস্ট পর্যন্ত দেখতে লাগবো। এই আসলো একটা রুম। হ্যাঁ এটা তো তোমরা দেখাইলাম। ওই এই যে ওইটাছে এটা, এই যে এদিকে আরেকটা ড্রয়িং, এই যে এটা শুরু হয়েছে না, স্টার্টিং চলছে আর কি। তো অতদিন তারা কাজ করছে, আজকে আমি আইসি তাদের সাথে একটু যোগদান দিতাম। এটা হচ্ছে ঘরটা সবটা, এই হচ্ছে আমি। চলো একটু একটু তোমাদের সাথে সবটা ভিডিও আমি শেয়ার করো, পুরোটা ভিডিও দেখতে থাকো। কাম দিছে হ্যাঁ, প্রথম কাজ আমি সফল পাই উঠলাম, ফললে তো দোষ পড়তালে রে। এটা আমার ফার্স্ট কাজ, এটা পূরণ করে সেটা। তোমরা সবাই সাক্ষী যেন থাকো, তুমি পড়ি না দোষ হেরায় বলবা সবাই। দিকে না আর তুই দিকে, মানে এই ইডার সাইডে সাইডে। যে হ্যাঁ ওইদিকে শুরু করে দিছে ড্রয়িং করানোর লিগা। কিরে তোরা মেন মালিক কো? তো মেন মালিক কো যে আর্টটি করতেছে? তুই আর আমি তো জুগালি দেই না। দাও এদিকে আমাদের আর্ট তো শুরু হয়ে গেছে গা। এই যে আমারও তো এই দিকের কাজ দিছে, এদিকে কাজ টিম করতেছে। তো ঘরের ভিতরে খুব সুন্দর একটা জিনিস আসলে, এটা হচ্ছে এই ঠাকুরটা। মানে ঠাকুরটা দেখতে খুব সুন্দর আসছিল। ঘরটার মধ্যে এই ছোট্ট একটা ঠাকুর একটা সাইডে বসানো আছিল, খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, তারপরে দেওয়া যে যার যার কাজে আয়া বসছি, কারণ বইয়ে থেকে সময় নষ্ট করলে তো আর হইতো না, কাজ তো কমপ্লিট করতে। কামলা মাসি আমি কামলো তো তুইও কামলো, একলা কাম করতে হয়েছি। কাজ করতাম আইছি। হ্যাঁ তোরে কি ফোনে কথা কনে লেগে আনছিলা? আমি আইছি তোরে হেল্প করতাম, তুই আমার উঠাই দিও না, তুই আমারে হেল্প করো। আচ্ছা বন্ধুরা তোমরা কই, এটা কি কোনো মানে আছে? এটা কিন্তু ঠিক না। একটা কথা কই আইন না আমার আরেকটা কথা করাইতেছে। হ্যাঁ আমি উপরে দাঁড়িয়ে গেছি, দাঁড়ায় কাজ করতেছি, আর হে এদিকে ফোনে বিন্দাস কথা কইতেছে। কার লগে কথা কইতেছে কইতে
দেনা দেনা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সাড়া রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে। তারপর এদিকে কাজ প্রায় অর্ধেক না, মানে তখন বাজে প্রায় 12টা 1টা। তো তারপর আমরা যে বাড়িতে কাজ করতে গেছিলাম ওই বাড়ির আন্টি আইনা 2টা কেক দিয়ে গেছিলো, আর আমার বন্ধু গিয়ে সেটা বাজার থেকে এসে টিফিন কিনে আনছিল, কারণ কাজ করতে করতে সত্যি কথা খিদা লাগিয়ে গেছিলো, ভাত টাত খাওয়া ছিল এরপরেও খিদা লাগিয়ে গেছিলো। তো তারপরে আর কি দেবো, এসে টিফিনটা খাইলে এলাম। তো টিফিনে আনছিল রুটি আর তরকারি আনছিল মিষ্টির দোকান থেকে। তো টিফিনটাও খুব ভালো লাগছিল। আর যে বাড়িতে কাজ করতে গেছিলাম ওই বাড়ির আন্টিটাও খুব হেল্পফুল আসছিল, সত্যি কথা খুব ভালো আসছিল। কুদ্র পরে বড় আয় তাই কথা কইতাছিল বা জিজ্ঞেস করতেছিল টিফিন খাইছিনি ভাত খাইছিনি, খুব ভালো লাগছে আমার কাছে। নর্মালি এমন হয় না, কাজ করতে গেলে সব গার্জিয়ান এমন হয় না, তবে তাই খুব ভালো আসছিল। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে সেটা আবার গেছি গা কাজে, কারণ টাইম তো যাইতেছে গা, ঘড়ি কাটা তো দৌড়তেছে। তো তারপরে দেখো হেরেও কইতেছিলাম যে হাত চালায় করতো নাহলে দেরি হইব। তো হে ওদিকে হাত চালায় প্রায় ড্রয়িংটা অনেকক্ষণ কমপ্লিট করে লাইছে। তো তারপরে আমি একটু বইয়ে রেস্ট নিতেছিলাম আর দেখতেছিলাম হে কীটা করতেছে। তো এরপর দেখে কইলো যে একটা রং মিক্স করতাম। তো এদিকে আমি একটা অফ ইয়েলো, মানে কী কইতাম কালারটার নাম ঠিক ভুলে গেছে, যাই হোক ও কালারটা আমি একটু মিক্স করছি। তারপরে আবার আমি উপর উইটটা গেছি গা জুয়েলারি কালারটি করতেছিলাম আর কি আমি। তো তোমরা আমি আগেই কইয়া দিই, আমি ফার্স্টেই তোমরা কইছি যে ওইটার আর্টিস্টকে, মেইন আর্টিস্টটাকে তোমরা আমি লাস্টে কমু। তো ওইটা আমার সাথে যে ফ্রেন্ড কাজ করতেছে হেই মেইন আর্টিস্ট। তো আমরা মানে কইতে পারো রাজমিস্ত্রির সাথে তোমার যোগালি থাকে, আমরা হচ্ছে এরকম। আরেকটা ছেলে আছে, তো সে আজকে নাই, তার লেগে দেখাইতে পারতেছি না। তো মেইন আর্টিস্ট হয়েছে হে। তো তোমরা লাস্টে যদি কোয়ার সময় না থাকে তাহলে আমি অ্যাডভান্সই করে দিলাম। তো হেই সব কিছু করতেছে, সব কিছু আঁকাকো মেইন যে মানে মেইন যে ফিনিশিংটা না ওইটা হেই দেয়। তো তারপর দেখো এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আইসে, আমরার কাজ এদিকে মানে কইতে গেলে অর্ধেক হয়েছে, গেলে আরও হাফ রয়েছে। তো তোমরা এই ব্লগটার ভিতরে আমি মানে ভাবছিলাম যে আজকে ড্রয়িংটা মনে শেষ হইব, কিন্তু শেষ আর করা কম মানে হইছে না একদম। মানে কি দেখলে হয়তো সন্ধ্যা হয়ে গেছে গা, তো বেশি রাত্রে তো আর থাকা সম্ভব না। 8টা 8:30 পর্যন্ত কাজ হয়েছে। আর এদিকে সন্ধ্যার পরে দেখো এবার এই ঘরের আন্টি আয়সা চিরা ফলো করে না দিছে। আমার খুব খারাপ লাগতেছিল, তাই না আমরা লেগে এত কষ্ট করতেছিল, তবে আবার ভালোও লাগতেছিল যে এত হেল্পফুল আসছিল। খুব টেস্টি ছিল চিরার পোলাওটা। তো যাই হোক দেখো সন্ধ্যার টিফিনটাও একদম কি আর কমো সেরা হয়েছে। তো তারপরে আমি সত্যি কথা বাড়িতে আয়া বসছিলাম। তো এই আসিল আমার কাজ লাস্ট ফিনিশিং, আমি থাকা পর্যন্ত এতটুকুই ফিনিশিং হয়েছিল। তো তারপরে আরও একদিন লাগছে, তো তোমরা আমি লাস্টে ছবিগুলি শেয়ার করে দেবো। তো দেখো এতটুকুই আমরা সারাদিনে করতে পারছিলাম। তো এরপরে কি আমার দাদারে ফোন করছি, হ্যাঁ আইসে, দাদার সাথে আমি বাড়িতে আয়া বসছি। তো তোমরা যদি কেউ মানে ওয়াল পেন্ট করাইতে চাও আমার ইনবক্সে একটা SMS করো, আমি নিশ্চয়ই যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো। আর লাস্টে তোমাদের সাথে ছবিটি শেয়ার করে দিতেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা একটা ফলো করে দিও রাখো যদি অন্যান্য ভিডিও দেখতে চাও। ততক্ষণ বাই।